যে নবী সমস্ত নবী হল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুজুর্গ হল আল্লাহর হাবিবের নাম শোনার লগে লগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াইল আমাদের জন্য ওয়াজিব হইন। সুবহানাল্লাহ। এমন একজন নবী যে নবী সমস্ত নবীগণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জমিনে আল্লাহ 1,23,999 জন নবী দিছেন। এর মধ্যে সবচাইতে সম্মানিত সবচাইতে মর্যাদাওয়ালা নবী আমার নবী, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, গ্রহের নবী, তাম পৃথিবীর জন্য আল্লাহ রাহমাতুল লিল আলামিন হিসাবে বানাইছেন। সুবহানাল্লাহ। এই নবী না হইলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আল্লাহ বানাইল না। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমায় লাউলা কালামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এমন একজন নবী শুধু খালি বাগাডরের জন্য আল্লাহ রহমত হিসাবে দিচ্ছেন না, জি তাম পৃথিবীর জন্য কুল কায়নাতের জন্য আমার নবীরে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হলরে মুজিজা দান করছেন না। একটা জিনিস হইল মুজিজা, আরেকটার নাম হইল কেরামত। উলামায়ে কেরাম হল মওজুদ আছেন। কেরামত কাহাকে বলে? হক্কানি ওলি আল্লাহগণের কাস্তনে অলৌকিক যদি কোনো ঘটনা প্রকাশিত হয় সেটার নাম হইল কেরামত। আর নবী হলর কাস্তনে অলৌকিক যদি কোনো ঘটনা প্রকাশিত হয় সেটার নাম হইল মুজিজা। আল্লাহ নবী হলরে মুজিজা দান করছেন না। হযরত মুসা আলাইহিস সালাম রে আল্লাহ মুজিজা দান করছেন না। আসা মুবারক, লাঠি মুবারক যখন ফেরাউনে তার জাদুকর হলর মাধ্যমে জাদুকর হলে সাপ বানাইয়া ছাড়িয়া দিত যে মুসা আলাইহিস সালাম এবং তার লস্কর বাহিনীর আক্রমণ করার জন্য আল্লাহ অর্ডার করতা, হে মুসা তোমার লাঠি মুবারক জমিন ছাড়ি দেও। ছাড়ার লগে লগে আল্লাহ সাপের সুরত বানাই দিলেই তখন। সুবহানাল্লাহ। কোন বেঠার ক্ষমতা আসেনি, লাঠির খামনায় ও বাগেডর এলাকার মানুষে বরুয়াগু ছাড়িয়া কইতা বলে দুলা সাপ হইতা পারবাই মাত্র না, ইচ্ছা কামাইত না। এই নইলাল নবী আল্লাহ বনি ইসরাইলুল নবী বানাইছেন। সুবহানাল্লাহ। করিয়া বইত যে সময় জাদুকর হলো সাপ শেষ হয়ে যেত, আবার মুসা আলাইহিস সালামে এই সাপর লেঞ্জ দরিয়া টান মারতা লগে লগে আগের মতন লাঠি হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফাম ফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা। হযরত মুসা আলাইহিস সালামে যখন লাঠি দিয়া পাথরের উপরে আঘাত করতা তখন 12টা নালা হইয়া জল প্রবাহিত হইতে থাকতো। সুবহানাল্লাহ। এই নবী হযরত দাউদ আলাইহিস সালামের জন্য নবী যখন বগলের মধ্যে লোহা ঢুকাইতা সামান্য করে বাইর করে লইতা আল্লাহ মুহূর্তের মধ্যে এই জমিনের শক্ত জিনিস লোহারে আল্লাহ মোমের মতন নরম বানাই দিলেই তো হও না। সুবহানাল্লাহ। এটা নবী হলর মুজিজা। হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য নবী নাম হইছেন। এই শুধু খালি নবী নয়, আল্লাহ তাম পৃথিবীর বাদশা বানাইছেন। তাম পৃথিবীর মধ্যে 60 জন বাদশা, এর মধ্যে 2 জন মুসলমান, 2 জন অমুসলমান। 2 জন মুসলমানের মধ্যে একজনের নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম। জুড়ে হন সুবহানাল্লাহ। যে নবীর কথা জিন্নাতে মানতো না নি, আজ আমরার কথা জিন্নাতে মানেননি। গুমহা হইয়া উঠি ভাই, ডাক্তার করিলেই বউ ডাক্তার করিলে জানি রায় ধরুতাই গুমা খান্দন জানি। সুলাইমান আলাইহিস সালাম রে জিন্নাতে ডরাইতো, আর শয়তানি এক ব্যক্তিরে ডরাইতো, তার নাম হইল হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানের 2 নম্বর খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবে ফরমায়, হে উমর এই জমিনে তোমার শয়তানে বড় ভয় করে। হযরত উমর
ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফর যে রাস্তা বাই হাঁটিয়া যাইতা শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তা বাই হাঁটা দূরের কথা দান লইত না। বলুন সুবহানাল্লাহ। আর আমরা যেদিকে যাইমু লক্ষ লক্ষ শয়তান আমরার আগে পিছিয়ে আপনার স্কট হিসাবে ভাড়া দেই। আচ্ছা না ও জাতর মুসলমান আমরা খারাপ পাইতরা না ওয়াজ হইব যদি তোরা আগে দিতে দেখলাই আমার তো আর বাজুও নাই বাজুও নাই। হ্যাঁ কাল তো আর ঘুমও নাই ফজর বাদে রান্না দিব কোন সময় যাইমু দিনও মাদ্রাসা আছে। আপনারা তো চলবো আমার ইলা চলতো না। মাদ্রাসার যাইতেও লাগবো 10:30 ভাস পিরিয়ড আমার। যাও আমার হুজুরগণ আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমিনও ফাটাইছেন এর একটা কারণ আছে, আছে না? তাম পৃথিবী আমার নবীর কারণে আপনার শান্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন একজন নবী যে নবীর আল্লাহ অসংখ্য মুজিজা দান করছে। আমার নবীর চুল মুবারকের মুজিজা আছে, আমার নবীর নখ মুবারকের মুজিজা আছে, হাত মুবারকের মুজিজা আছে, দাড়ি মুবারকের মুজিজা আছে, চক্ষু মুবারকের মুজিজা আছে, থুথু মুবারকের মুজিজা আছে। কও না সুবহানাল্লাহ। আমরার মুখতলে থুথু বার হয় না নি আর নবীর ইটা সমান নি। হে নাউযুবিল্লাহি মিন যালিক। নবীর ইটা হইল থুথু মুবারক। কোন সবজির মাঝে তরকারির মাঝে যদি থুথু মুবারক দেওয়া হয় এটার মধ্যে বরকত আল্লাহ বাড়াই দেন। কও না সুবহানাল্লাহ। আর আপনার আমার খালি লবণ পড়ি গেলে লবণ খাবা হইতো না, মানবনি? ও হুশরিও এই নবী, এই নবী আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাইছেন। জুড়ে কও না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ এই পৃথিবীর মধ্যে 1,23,999 জন নবী, কিন্তু আল্লাহ আমার নবীর রাহমাতুল লিল আলামিন বানাইলা। হযরত মূসা আলাইহিস সালাম রে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাইলা। হযরত সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাইছেন না। কোন নবীর আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাইছেন না, শুধুমাত্র আমার নবীর আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাইলা। সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ মুজিজা দান করলাম। সবচাইতে বড় মুজিজা হইল আমার নবীর আল্লাহ কোরআন শরীফ দান করছেন। জোরে কও না সুবহানাল্লাহ। আসমানি বড় বড় সম্মানী 4টা কিতাব, একটার নাম হইল তৌরিত, আরেকটার নাম হইল জবুর, আরেকটার নাম হইল ইনজিল, আরেকটার নাম হইল কোরআন শরীফ। হযরত মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ তৌরিত কিতাব নাজিল করলা। হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়াতে বিদায় নিলা। বিদায় নেওয়ার পরে আল্লাহ তৌরিত কিতাব জমিন তলে তুলে লাইছ। তুলছেন না? হযরত দাউদ আলাইহিস সালাম বিদায় নেন, আল্লাহ জবুর কিতাব জমিন তলে তুলিলাই। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেন, আল্লাহ ইনজিল শরীফ জমিন তলে তুলিলাইছ। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সের সময় দুনিয়ার জমিন তলে বিদায় নেন, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমার নবীর কালামুল্লাহ জমিনে রাখছয়। কাল কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনে থাকবো। না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পবিত্রতম ঈদে মিলাদুন নবী মাহফিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদে মিলাদুন নবী কাহাকে বলে সামান্য শুনিয়া যাও। বাইরে এই শব্দের অর্থ হইল খুশি হলানি, এর শব্দের অর্থ হইল আনন্দ,
এর শব্দের অর্থ হইল খুশি পালন করা, মিলাদ শব্দের অর্থ হইল জন্ম। আর নবী খার বলে নবীর জন্মদিন, নবীর জন্মদিন জমিন খুশি পালন করা, এতনে বড় ঈদের দিন আর জমিন লাই জোরে হওয়া সুবহানাল্লাহ। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জমিনের মধ্যে আগমন করছে, এদিন মুমিন মুসলমানের জন্য, তাম পৃথিবীর মানুষের জন্য সবচাইতে বড় ঈদের দিন হওয়া সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ 570 খ্রিস্টাব্দে মক্কার জমিনে কুরাইশি বংশে মা আমিনার গর্ভে আমার নবীর আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছে। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার সুবে সাদিকের মধ্যে জমিন আগমন করলা সুবহানাল্লাহ। সপ্তাহের মাঝে সর্দার দিন হইল জুমার দিন হলানি। রাসূলুল্লাহ ফরমায় সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের মাঝে সর্দার যে দিন সেই দিনের নাম হইল জুমার দিন। আল্লাহ জুমার দিন, আল্লাহ শুক্রবারে আমার নবীরে জমিন না দিয়া আল্লাহ সোমবারে কোন কারণে জমিন দিলার কারণ আছে, আছে না নি? সপ্তাহের মাঝে সর্দার দিন জুমার দিন, আল্লাহ যদি চাইতা তাহলে জুমার দিন আমার নবীর আল্লাহ জমিনে পাঠাইতে পারেন। জি ঠিক না নি? জুমার দিনের তো গুরুত্ব। আল্লাহর হাবিবে ফরমায় সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের মধ্যে সর্দার দিন হইল জুমার দিন। আল্লাহ জুমার দিন না দিয়া আমার নবীর সোমবারে কোন কারণে দিলের মধ্যে একটা কারণ আছে। আমার বুজুর্গণ জুমার দিন অন্য জায়গার মধ্যে ঈদের দিন বলিয়া ঘোষণা দেওয়া হইল, আল জুমাতু হিজ্জুল মাসাকিন, জুমার দিন হইল এতিম মিসকিন গণের হজের দিনের সমতুল্য। জোরে হওয়া সুবহানাল্লাহ। এর কারণে আমরা শুক্রবারে নমাজও যাই না, জুমার দিন এতিম মিসকিন গণের হজের দিনের সমতুল্য। সুবহানাল্লাহ। মাসলা হইল আপনি গোসল করতায় জুমার দিন গোসল করা হইল সুন্নত। কি সুন্নত? গোসল করিনি সুন্নত। নতুন কাপড় পরিধান করিয়া আতর ব্যবহার করিয়া আপনি মসজিদে যাইতায় কদমে কদমে আল্লাহ নেকি দান করেন। সুবহানাল্লাহ। আমরা তো খাম হইল ওলা বাঠে গোসলও যাই, ইমাম সাহেব থাও বা খতরা খুতবা আরম্ভ করে দিচ্ছে ওলা টাইমে গুছলো। আর ইয়া কিওর তেল মাখা, কিওর আতর, ষাটর গুতাম এগু বাগাডর, আর এগু হইল গিয়ে আপনার নিয়ে আইবাম হলো না? ও তো বাদ্রি ব্রিজ ভারই হতো হইলেন থাড়াউড়া ওলা বাটে মসজিদও গিয়ে আজিলায় আপনার আজিতে ইমাম সাহেবের খুতবাও সে ও নিয়ত বান্দিলায়। ইমাম সাহেব এটা ইনে দি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বামে দি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শেষ কথা বার্তা রাখলি তুলুম তো ওই না নি খসাই ও থানি সুন্নত। হায় রে মুসলমান, ওলা উড়াউড়ি তাকে একমাত্র মানুষে মসজিদও গিয়া খালি ডরায় না। আগর সফ মানুষ যাইতে রাজিও না। কিমান নিনো আলোত বাত, কিমান নি আলোত বাত আছে, ক্ষমত হয় না। ও শুক্রবারে আমি এক মানুষের ক্ষমত হয়েছে না আগে দিতাম জি নাই। আমি কইলাম কোনো মুসিবত নেই। জি না, ডর করে। এর কারণ হইল ইমাম সাহেব সলাম বিরানির বাদে চাচায় দৌড় দিতে পারত না। ঘরে যারা শূন্যত লাগি দিবা চাচায় খালি ভূমিকম্প দিব, অসুবিধা করেন না। আমার আর রইব আল্লাহ রাইত গেছে গিয়ার এখন মাইক হয় না তো বাজ হইব খারাপ পারায়নি ভাই, যাইব আজ। এর কারণে মসজিদর প্রথম খাতারর ফজিলত আল্লাহর দরবারও বেশি, মসজিদর ডাইন সাইডর ফজিলত আল্লাহর দরবারও বেশি। কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গ বাগাড়র জামে মসজিদ, বাগাড়র জামে মসজিদর প্রথম খাতারর ফজিলত আল্লাহর দরবারও বেশি।
আর শিলচর বড় মসজিদ যেটা আছে, এই শিলচর বড় মসজিদের প্রথম খাতার ফজিলত আল্লাহর দরবারে বেশি, মসজিদের ডাইন সাইডের ফজিলত আল্লাহর দরবারে বেশি। কিন্তু পৃথিবীর মধ্যে একটা মসজিদ আছে রে, যে মসজিদের বাম সাইডের ফজিলত আল্লাহর দরবারে বেশি। এই মসজিদ কোন মসজিদ? আমার নবীর মসজিদ, যে মসজিদের নাম হইল মসজিদে নববী। জোরে বল সুবহানাল্লাহ। কিটা লাগি দুনিয়ার মসজিদ, দুনিয়ার মধ্যে যত মাসাজিদ হল আছে, ডাইন সাইডের ফজিলত আল্লাহর দরবারও বেশি, আর মসজিদে নববীর বাম সাইডের ফজিলত আল্লাহর দরবারও কারণে বেশি। মসজিদে নববীর মধ্যে, মসজিদে নববীর বাম সাইডে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা শরীফ, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মসজিদে নববীর ডাইন তলে বাম সাইডের ফজিলত আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ। যে নবীর কারণে আল্লাহ মসজিদে নববীর বাম সাইডের ফজিলত আল্লাহ জমিনের মধ্যে বাড়াই দিছে। ও নবী মাহে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার সুবে সাদিকে রাসূলুল্লাহ জমিনের মধ্যে আগমন করলা। আল্লাহর হাবিবরে আল্লাহ জুমাবারে জমিন দিছিল, আল্লাহ শুক্রবারে নাই সোমবারে জমিনের মধ্যে দিছেন। কোন কারণে? আরে যদি আল্লাহ আমার নবীরে শুক্রবারে জমিন দিলাই, তাহলে মানুষে কইবা শুক্রবারের সম্মানের কারণে আমার নবীর সম্মান জমিন বাড়িছে। ও কথা না হওয়ার জন্য আল্লাহ সোমবারে আমার নবীর জমিন পাঠাইলা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, এই সোমবারের দাম আছে, আছে নানি? সোমবারের দাম আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে আগমন করেন, রাসূলুল্লাহ যেদিন জমিনের মধ্যে তশরিফ আল্লাহ, এই দিনের নাম ছিল সোমবার। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন হিজরত করিয়া মক্কা থেকে মদিনা শরীফ যায়, সেই দিনের নাম ছিল সোমবার। আরে রাসূলুল্লাহ রজবের 27 তারিখ মেরাজের মধ্যে যায়, সেই তারিখের নাম ছিল আপনার সোমবার। আরে রাসূলুল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় নেয়, সেই দিনের নাম ছিল সোমবার। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার মুমিন বান্দা বান্দি হল, আমি আল্লাহর কালামুল্লাহ কোরআন শরীফ একমাত্র জমিনের মধ্যে ইমানদার মুমিন মুসলমানের জন্য আমি আল্লাহর রহমত হিসাবে দিয়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কোরআন শরীফ একমাত্র মুমিন মুসলমান, ইমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহ কোরআন শরীফে রহমত হিসাবে আল্লাহ পাঠাইলা। আর আমার নবীরে ফরমাইল, আমার হাবিব, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমারে রাহমাতুল লিল আলামিন বানাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মুসলমানের জন্য যেভাবে রহমত, হিন্দু ভাইয়ের যারা তাদের জন্য আমার নবী হইলা রহমত, খ্রিস্টান যারা আছেন তাদের জন্য রহমত, জৈনী যারা আছেন তাদের জন্য রহমত, বৌদ্ধ যারা আছেন তাদের জন্য রহমত। আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত। আল্লাহ তামাম পৃথিবীর জন্য আমার নবীর আল্লাহ রহমাতুল লিল আলামিন বানাইলা। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন একটা কারণ আছে। আইয়ামে জাহিলিয়াতের জমানায় যখন কোন মেয়ে সন্তানের জন্ম হইত, তখন সঙ্গে সঙ্গে এই জীবিত মেয়ের কবরস্থ করে লইতা। জোরে বলুন নাউযুবিল্লাহ। অর্থাৎ কোনো বেঠির গরো ফুড়ি নোয়ার ভাতে গোলা টিপা মানে মারি লইতা। হো না নাউযুবিল্লাহি মিন যালিক। মাতো না, হ্যাঁ, জিন্দা নিয়ে গাড়ি লইতা। আফসোস লাগে আজ কিছু জাহিল হল আসেন না, মাতো না,
বেঠিরে কইব মাপ পাইবে হলো আইয়া আরই চিত্রিজত পুরি ও ৮২,০০০ তোর বাপর বাড়ি ওথায় দিয়া তোরে ছুটাইয়া নিবা বেয়া আন্দাজ লাগাইতো না নি ছড়ানি ধরিও ফুয়া ফাবা খার খাম ওয়া দেবা খার খাম আর ফুড়ি দেবা সেই না বেঠির উপরে গরম কি লাগাইতো না নি থাবড়ানি ধরিয়ে তোর ক্ষমতা হইলে ফুয়া ভাইলে নাকি ফুয়া ভাইতে হয় না ফুড়ি ভাইতে হয় মাথো না এই ঠিক আছে লড়িতে আইলা ভাই মোল্লাই আরে ফতোয়া বার করিলে কিন্তু সারা পেটে পেটে আছে ও আল্লাহ একু ফুয়া দে এবারও আপনারা দুয়ায় সফরও আসলাম হজ বহুত মানে কইছেন হুজুর কইতাম কিতা আপনারা ডর করে মাইক কই দিও দুই একজন কইলাম কিতা কইতা বুধ ভাইয়া কও না ভুয়া ভাইতা না না ওলা দোয়া করি আল্লাহ আমি আশা করি আর আমার একজন নেককার আওলাদ আপনি দান করে জুড়ে কোন সুবহানাল্লাহ আমার বুজুর্গ হযরত ইব্রাহিম আলাইহিস সালামে শেষ সময় আল্লাহর দরবারে দোয়া করেন যে আয় আল্লাহ আমি আপনার দরবারে দোয়া করি আর আমার একজন নেককার আওলাদ আপনি দান করিলাম আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার একজন নেককার আওলাদ আপনি দান করিলাম আল্লাহ জানাইলা ও ইব্রাহিম তুমি চিন্তা করিও না আমি আল্লাহ তোমার এমন একজন আওলাদ দান করব তোমার ঘরে জমিনের মধ্যে নবী হইবা এর নাম হইল হযরত ইসমাঈল আলাইহিস সালাম হে আল্লাহ আমার এগু হুয়া দেও ও তো ইকে বড় ইয়া সর্বতে আজম খাইয়া বাগা ডর চিত্রে খারাপ পাইও না ভাইয়াই এখানে হকমত মাতি আর খালি বাগাডরের মাত নয় আমি তো রাইত দৌড়াই এটা কত প্যাসেঞ্জার মিলে সড়কর খান্দাত খ IM ভারতর PM আমি কই এরে এইগুই ভারতর রাইত হয়ে গেল কিলা ই PM দিয়ে রাইত নাই হে প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী করুর টাকা পড়ছি বেঠায় গদ্দি বাঁচাইতে পারেন না আর হে সাধারণ অফিসার চয়েস খাইয়া কর IM ভারতর PM ও 2-4 বছর আগে বদরপুর আপনার শিলচরদনে যাওয়ার সময় আপনার গাটো যাওয়ার আগে ও সাইডে দেশনি তোলার ডাও অন্যদিকে রে শার্ট প্যান্ট ভিন্ন বেঠা আর ফাঁকিরে এখানে মাটি ছড়ি রয়েছে উঠতে পারেন না খালি বাটি গাছ হতা করে আমার ড্রাইভার ভাই ও গাড়িতে আসো নেই মনে হুতনো জিকার করো আমি এরে কুণ্ঠা মারি কইলাম খিথা বুধবারায় বলে এই মানুষ নকি বলে বুধবারায় নাই তুমি এক্সপ্রেসর গিয়ার বদলাই বেঠায় বাটি গাছর গিয়ার বদলে কোনো গিয়ার বদলের ক্লাস করেন কিন্তু মুরা দিয়া ইটা খাইবার কাম খিচ্ছা বাইরে জোয়ান এর জন্য আল্লাহ দরবারে দোয়া করিও আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার একজন নেককার আওলাদ আপনি দান করিলাম যাই হোক আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জমিনের মধ্যে দিছ নবীর কারণে তাম দুনিয়া আল্লাহ ঠান্ডা করে লাইলাম আমার নবীর বাবা যায় এর নাম হইল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও দাদার নাম হইল হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মা জাইনার নাম হইল সাইয়্যিদা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সময় কমে গেছে আমি সংক্ষেপে কইতেছি এমন একজন নবী আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছে যে নবী জমিন হওয়ার আগে আল্লাহ নবীর মুজিজা প্রকাশ করে লাইছেন হরনা সুবহানাল্লাহ নবীর বাবা এর নাম হইল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবাহের সময় আইল তান বাবা আব্দুল মুত্তালিবে বাইর হইছ হাটিয়া লইয়া রওনা দিলাইছেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাটিয়া যাইতা তখন অসংখ্য মহিলায় জানাইতা ও আব্দুল্লাহ তুমি যদি জমিন আমারে বিবাহ করিলাও তাহলে আমি তোমারে 100 উটর মূল্য তোমারে পুরস্কার দেব না সুবহানাল্লাহ আর জুড়ে বল সুবহানাল্লাহ হে আব্দুল্লাহ আমারে যদি বিবাহ করো 100 উটের পুরস্কার তোমারে দান করব সুবহানাল্লাহ
কত বেঠাইতে এলটো পাইছে এখন হামাইতে আপনার লাল করো বাচ্চারা বাল্য বিবাহের কারণে গুম হারাম। আল্লাহ হেফাজত করক। আমি গত বছর মাতিছিলাম যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমি আবদার জানাইছিলাম যে তুমি আইন জারি করছো ঠিক আছে, ধন্যবাদ দিয়া, তবে 23-এর আগ তুমি ছাড় দে বলে না। কমেন্ট বেঠা কর তুমি কত টাকা বিজেপিতে লুববিলা বুঝো কিতা মাথি থাক। এখন দৌড় করছে নি আবার। আল্লাহ হেফাজত করুক। খুব খেয়াল করিও, অত কম বয়স বিয়া দিবার দরকারও নাই। অত কম বয়স বিয়া না বাদে লক্ষ্মী ভাই চাচা যাইব বেঙ্গালুর, তুমি মুরব্বী মানুষ আই সদরও যাবা লাগবে, ঠিক আছে না? কথা লাগি হুশ করিও, খালি বেগরও বিয়া দিও না। যাই হোক আমার বুজুর্গণ, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে অসংখ্য মহিলায় বিবাহের প্রস্তাব দেন। যখন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়ে গেল, হযরতে আমিনার লগে বিবাহের পরে 3-4 দিন পরে রওনা দিলেইছেন বাবা এবং দাদা, আল্লাহর হাবিবর বাবা এবং দাদা রওনা দিলেইছেন। হাটিয়া যাওয়ার সময় দেখা যায় যে মহিলায় বিবাহের প্রস্তাব দিছিলাম 100 উটার মূল্য পুরস্কার দিবা কইছ, এই কিন্তু সেই দিন আর কথাবার্তা করইল না। হযরতে আব্দুল্লাহ ফরমাইল, মহিলা আমি ব্যাপার বুঝলাম না, গত দিনে যাবার সময় বিবাহের প্রস্তাব আমার দিলাই, 100 উঠোর মূল্য দিবাই শোনাইলাই, আজকে কোন কারণে আমার লগে কথাবার্তা করো না? ও সময় মহিলাই জানাইলা, ও আব্দুল্লাহ আমি গতদিন তোমার এই জন্য বিবাহের প্রস্তাব দিলাম, তোমার পেশানির মধ্যে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম, আমার মনের মধ্যে বড় আশা ছিল রে, যদি আমার জমিন বিবাহ করিলাইতাই আমি মহিলায় আমার পেটের মধ্যে নূরে মুহাম্মদীর জায়গা দিলাম। মানে কওনা সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ তুমি জমিন বিবাহ করিলাইছ, যে মহিলা বিবাহ করলাই সেই মহিলার গর্ভ নূরে মুহাম্মদী জায়গা লইলাইছ, এর কারণে এখন তোমার লগে আর কথাবার্তা নাই। হায় রে হায়, এমন একজন নবী যেদিন মা আমেনার গর্ব, বাবা আব্দুল্লাহর পেশানি তনে মা আমিনার গর্ব হইতা, আল্লাহ জানাইছেন হে জান্নাতের ফেরেশতা হল, তুমি দেন জান্নাতের সমস্ত দরওয়াজা খুলিয়া দেও। আজ রাত আমার আখেরি জবানার নবী তার মার গর্ব তো শ্রীমান বাজুরে হওনা সুবহানাল্লাহ। আল্লাহ জানাইছেন হে দুজখর ফেরেশতা হল, দুজখর দরজা বন্ধ করো, আমার আখেরি জবানার নবী আজ রাত মার গর্ব তো শ্রীমান বা সুবহানাল্লাহ। নবী আল্লাহ তাম নবী হল নবী বানাইছে, সমস্ত নবী হল নবী, ইমামুল মুরসালিন খাতামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ ফরমাইন, আন্না সাইয়্যিদু উলিদা আদম ইয়াউমাল কিয়ামা মাইয়ানশাক্কু আনহুল কবর ওয়া আউয়ালু শাফিঈ ওয়া আউয়ালু মুশাফফাঈ। আল্লাহর হাবিবে ফরমাইন, কিয়ামতের ময়দানও আদম আলাইহিস সালামের আওলাদের মধ্যে আমার সর্দার বানানি হয়েছে। কিয়ামতের দিন সর্বপ্রথম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কবর শরীফ থেকে উঠিমু, ও আউয়ালু শাফি আমি আল্লাহর দরবারে সর্বপ্রথম সুপারিশ করমু, ও আউয়ালু মুশাফফাঈ আর আমার সুপারিশ আল্লাহ কবুল করবা। জুরে কওনা সুবহানাল্লাহ। এই নবী যে নবী মার গর্ব যেদিন তসিবাঞ্চন দুনিয়ার জমিনে যা কিছু আসলো সমস্ত খুশি পালন করছে, তাম পৃথিবী খুশি পালন করছে, জন্তু জানোয়ার একে অন্যরে হয়েছে যে আজ আখেরি জবানার নবী তার মার গর্ব তসিবান্ত্রা সুবহানাল্লাহ। ভাই সাগরের মাছে এক মাসে আরেক মাসরে হইতেছে বাইরে মাছ, আজ নবীজি মার গর্ব তসিবান্ত্রা খুশি পালন করছেন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার নবী দুনিয়ায় তাবাদুরের কথা মার করব যেদিন সর্বপ্রথম আগমন করলাম, পৃথিবীর মধ্যে যা কিছু আসলো সমস্ত জিনিসই আপনার খুশি পালন করছে। আর নবীর জন্মদিন যদি 12ই রবিউল আউয়াল আপনি খুশি পালন করেন, এত বড় ঈদ আর জমিন নাই। জোরে কওনা সুবহানাল্লাহ।
এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমরা নবীর জন্মের দিন জমিনের মধ্যে আনন্দ প্রকাশ করে, আমরা নবীর জন্মের দিন জমিনের মধ্যে খুশি প্রকাশ করে। কোন কারণে? আল্লাহ জানাইছেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানাই দেও আল্লাহর অনুগ্রহ সমূহ এবং তার রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তোমরা জমিনের মধ্যে আনন্দ প্রকাশ করিলাও। ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা জমিনের মধ্যে আমার নবীর জন্মদিন জমিনে খুশি পালন করো। এর কারণে আমরা নবীর জন্মদিন 12ই রবিউল আউয়াল এই জমিনের মধ্যে আমরা খুশি পালন করে সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালাম মার গর্ভ তশরিফ আনলাম। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমার জাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার গর্ভের মধ্যে ছিল, আমি আমিনায় চুল পরিমাণ কোনো কষ্ট পাইছি না। জোরে কওনা সুবহানাল্লাহ। হযরত আমিনা ফরমায় এমন একজন নবী জমিনের মধ্যে আগমন করলা, আমার জাদু মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আমি আমিনায় চুল পরিমাণ কোনো কষ্ট পাইছি না। সুবহানাল্লাহ। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন হওয়ার আগে আল্লাহর তরফ থেকে আমার নবীর নাম রাখা হয়ে যায় মুহাম্মদ। সুবহানাল্লাহ। হযরত আমিনা ফরমায় আমার জাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভের মধ্যে যখন ছিল আমি আমিনা একটা রায় জমিনের মধ্যে আরাম করলাম। ও সময় স্বপ্নের মধ্যে দেখি কে যেন কইতেছিল আমিনা তোমার গর্ভের মধ্যে এমন একজন পবিত্র রূহ মুবারকের জায়গা দিলাই। এ আমিনা তোমার জাদু যখন জমিনের মধ্যে আগমন করবা, তোমার জাদু যখন জমিনের জন্ম নিবা এনর নাম রাখিও মুহাম্মদ। জোরে কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্ম যেদিন হইল 12ই রবিউল আউয়াল সোমবারে শুভে তারিখে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় খারাজা মিন্নি নূরুন আদাআত লাহু কুসুরুশ শাম। আমার জাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমার গর্ভ তশরিফ আনলা ও মুহূর্তের মধ্যে দেখলাম আমার গর্তনে এমন একটা নূরের আলো বাইর হইল যে নূরের আলো কারণে আমি আমিনায় শাম দেশের অট্টালিকা পর্যন্ত দেখলাম। জোরে কওনা সুবহানাল্লাহ। এমন একজন নবী যে নবী নইলে আল্লাহ আসমান জমিন বানাইতালা। এর জন্য আমার বুজুর্গ আইয়ামে জাহিলিয়তের জমানায় নারী সমাজের কোনো দাম ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছে একমাত্র জমিনের মধ্যে তামাম দুনিয়ার আল্লাহ শান্তি বানাইবার জন্য। আমার নবী যে সময় যে বছর জমিনের মধ্যে আগমন করছে আমার নবীর কারণে আল্লাহ এই বছর সমস্ত বেটিন্তর ভেট আল্লাহ ছেলে সন্তান দিয়া দিলে। শুনে জোরে কওনা সুবহানাল্লাহ। আর জোরে কও সুবহানাল্লাহ। নবীর কারণে এই বছর প্রত্যেক মহিলার গর্ভ আল্লাহ ছেলে সন্তান দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন কারণে? মেয়ে সন্তান হইলেই তো মারি লইবা, নবীর ইজ্জত বেড়াইব, নবীর ইজ্জতে আর বরকতে সারা বেটিন্তর ভেট আল্লাহ হুয়াইন দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ আইয়ামে জাহিলিয়তের জমানায় যে জায়গার মধ্যে জীবিত মেয়েরারে মারিলাইতা কবর দেওয়া হইতো সেই জায়গা আমি দেখে আইলাম। আপনারা দোয়া করছেন। এই বছর হজ গেলাম মক্কা শরীফ তনে সামান্য দূরে, হরম শরীফ তনে তোলা দূরে হইল জিন মসজিদ তনে হদার জন্নতে মুআল্লা। এই জন্নতে মুআল্লা জিয়ারত গেলাম। জন্নতে মুআল্লা অসংখ্য মাজার হল, অসংখ্য কবর হল আছে, অনেক সাহাবাই কেরাম হল আছেন রে। কিন্তু সবচাইতে দুঃখের বিষয় আল্লাহর হাবিব
পাক আলাইহিস সালামের বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর এই জান্নাতে মুআল্লার মধ্যে কোনা সুবহানাল্লাহ। আপনারা দোয়া করছেন, আমি কয়েকদিন জান্নাতে মুআল্লার মধ্যে গেলাম, সমস্তর জন্য দোয়া করলাম, আম্মা জান খাদিজাতুল কুবরার জন্য জিয়ারত করে আইলাম। যে খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিবের জন্য জমিনের মধ্যে বড় ত্যাগ স্বীকার করছে। আরবের মধ্যে তো ধনী পরিবারের মেয়ে লোক আসলা, এনার নাম হইল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজাতুল কুবরা আবার নবীর মুজিজা দেখিয়া দনর ভাই চাইছিল না, জনর ভাই চাইছিল না। আল্লাহর হাবিবর 25 বছর বয়স, মা খাদিজাতুল কুবরা 40 বছর বয়স আসলো। আমার নবীর জমিনের মধ্যে স্বামী হিসাবে গ্রহণ করে লইছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে খাদিজাতুল কুবরারে ফরমাইলো, খাদিজা তুমি আইজ আমার কাছে যে জিনিস চাইবাই আমি রাসূলুল্লাহ তোমারে দিয়া দিলাইব। আমার বুজুর্গ ও খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহ যখন ঘর থেকে বাইর হইতা হুজরা মুবারক নাওয়া পর্যন্ত আম্মা জান খাদিজাতুল কুবরা কোন সময় বিছানার মধ্যে ঘুমাইতা না। আফসোস লাগে কোন কারণে হযরতে খাদিজাতুল কুবরা বরবাই আবার নবী জমিল এতিম, নবীর বাবা জমিনুল্লাহ, আবার নবীর মা জমিনুল্লাহ। আবু জেহেল উতবা সাইবা কুফার হলে আমার নবীর জমিনের মধ্যে জুলুম অত্যাচার করেন। আল্লাহর হাবিবর দেরি হইলে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তালা সবাই রয়ে যাইতা। এত মায়া, এর কারণে রাসূলুল্লাহ বারবার খাদিজাতুল কুবরার কথা কইতা। হযরত আয়েশা সিদ্দিকা ফরমাইলি, ইয়া রাসূলুল্লাহ আপনার বিবি হলর মাঝে সপ্তনে কম বয়স আমার বিবাহ করলাই ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনি খাদিজাতুল কুবরার কথা বেশি বেশি কোন কারণে কয়? আল্লাহর হাবিবে ফরমাইন, ও আয়েশা তুমি জানো না আমার খাদিজা আমার জন্য জমিনের মধ্যে বড় কষ্ট করছে। একদিন আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিবরে জমিনের মধ্যে গোসল দেওয়াইতেছে। ওই সময় ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আপনার ছোটবেলা জমিনের মধ্যে বসন্ত বেমার হইছিল নি? আল্লাহর হাবিবে ফরমাইন, ও খাদিজা এমন একটা প্রশ্ন করলাই, আমার কোন কারণে বেমার হয়েছে আমারে কইলা। ইয়া রাসূলুল্লাহ আপনার বদন মুবারকের মধ্যে ফিট মুবারক খালো খালো দাগ দেখিয়া আমার মনে হয় আপনি নবীজি জমিন হওয়ার 6 মাস আগে বাবা দান দুনিয়া তোরে বিদায় নিশ্চয়। আপনার 6 বছর বয়স আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিশ্চয়। ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতের কোনো মানুষ ছিল না, হয়তো আপনার বসন্ত বেমার হইছিল, এই খেদমতের কারণে এখন পর্যন্ত আপনার বদনের মধ্যে দাগ রয়েছে। আল্লাহর হাবিবে ফরমাইলো, খাদিজা তুমি যে কথা করায় আমি নবীজির জীবনে কোনোদিন বসন্ত বেমার হইছে না। বাইরে বেমার দূরের কথা, কিতাবের মধ্যে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মুবারকের মধ্যে কোনদিন কোনো মাছি মশা হইছে না। কওনা সুবহানাল্লাহ। আল্লাহ এমনের জন্য নবী রাহমাতুল লিল আলামিন বানাই পাঠাইছে। আল্লাহর হাবিবে ফরমাইন, ও খাদিজা এই যে দাগ দেখছো, আমি যখন তাই ফরমাইতালো খলিফার দাওয়াত লইয়া বাইর হইলাম, আমারে তাই বড় মানছে নবী মানছিল না, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলি আমারে মারছই, আমারে জুলুম অত্যাচার করছই, আমারে মারতে মারতে তাই বড় ময়দান ফালাইছই।
ও ও খাদিজা তাইফর মানুষে আমার উপরে মাইরে মারছয় যে মারের কারণে আমি নবীজি জমিনের মধ্যে পড়ে গেলাম বাইরে তাইফর জোয়ান হলে আমার নবীর বগল মোবারকের ভিতরে এইভাবে হাত ঢুকাইয়া আমার নবীর এইভাবে তুলছয় আর জোয়ান হলে শুকা শুকা পাথর দিয়া বদনের মধ্যে এটাইছয় শরীরের মধ্যে এটাইছয় শরীরের মধ্যে রক্তাক্ত ঘটাইলা আমার বুজুর্গ তাইফর ময়দানের ঘটনা যদি মানুষে দেখে তাইফর ঘটনা পড়ে মানুষের চক্ষুর জল কোনো সময় জমিন বন্ধ হইবে না। আপনারা দোয়া করছো আল্লাহ সচক্ষে তাইফর ময়দান আমারে দেখাইছে। আমি যখন তাইফর ময়দানে গেলাম যাওয়ার পরে আল্লাহর হবিবর মধ্যে বলবো এই যে বাইরে শুধু আমি লাই অসংখ্য উজ্জাতে কেরা বলে তাই বড় জমিন দেখছ জোর জোরাইয়া জমিনের মধ্যে কান্দিছ যে নবী উম্মতের কারণে তাই বড় ময়দান পাত্র রিটা খাইছ। আল্লাহর হবিবে ফরমাইন ও খাদিজা এই যে দাগ দেখছো তাই বড় মানুষ আমার এইটা ইসলাম আমারে মাসলা ও খালো খালো দাগ আমার শরীরের মধ্যে হলো আছে। আল্লাহ বলে নবী জমিনের মধ্যে পাঠাইছে। আল্লাহর হবিব জমিন হবার পরে জাহিলিয়তর জমানার মেয়েরারে মারা বন্ধ হয়েছে। বাইরে মক্কা হরম শরীফ তনে সামান্য দূর হই এই জায়গা যে জায়গার মধ্যে জীবিত মেয়ের খবর দেওয়া হইত। আমার ভাই একজন নাম আসলো শরীফউদ্দিন আল্লাহর বন্দার ঘরে হুজ্জাতে কেরামগুলোর দাওয়াত আসলো। দাওয়াত খাওয়ার পরে কইলা ও মৌলানা নজরুল ইসলাম জাহিলিয়তর জমানার মধ্যে যে জায়গার মধ্যে জিন্দা ফুরিন তোরে গাড়ি লইতা এই জায়গাটা দেখতাই নে। কইলাম ভাই তাড়াতাড়ি দেখাও। আমি দাঁড়ো গেলাম বড় দুঃখ লাগছে খবর পাইছি শুনছি রে ভাই কোন বলি আল্লাহ আল্লাহর মায়ার যদি কোনো মানুষ দাঁড়ানো যায় তাহলে জায়গা তনে খান্দর আওয়াজ পর্যন্ত বুঝতে পারো। আল্লাহর হবিবে জমিনের মধ্যে নারী সমাজরে জমিনের মধ্যে ইজ্জতি বানাইছে। আল্লাহর হবিব জমিন আবার 6 মাস আগে বাবা জান দুনিয়া তো বিদায় নিছে। আল্লাহর হবিবর 6 বছরের সময় আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিছে। আল্লাহর হবিবর মা জমিনও নাই বাবা জমিনও নাই দাদা আব্দুল মুত্তালিব জমিনের মধ্যে লালন পালন করছে। আল্লাহর নবীর 8 বছর বয়স দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন ধরে বিদায় নে। আল্লাহর হবিব দাদার দ্বারো যায় আব্দুল মুত্তালিবর দ্বারো গেছে। দ্বারো গিয়া পড়বাই জাদ্দি জাদ্দি আমার দাদা জমিন নাই আমার বাবাও জমিন নাই মাও জমিন নাই আমার দাদাও জমিন নাই। আমার দাদারে তোমরা কই লইয়া যাও আমারে কইলাম। আমার বুজুর্গ আল্লাহর হবিব জমিনের মধ্যে থেমেছিল। এই জমিনের মধ্যে ইনসাফ রে নবীজি জমিন প্রতিষ্ঠিত করছে। আল্লাহর হবিবর ইনসাফ আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবর আখলাক আল্লাহর হবিবর চরিত্র কিরকম আসলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল ও আয়েশা আল্লাহর হবিবর চরিত্র কিরকম ছিল কইলা। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুহু কুরআনা আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ না সুবহানাল্লাহ। অর্থাৎ যদি কোনো মানুষ কোরআন শরীফের ধারলো কোরআন শরীফের লগে মানুষের সম্পর্ক রই যায় আল্লাহর বান্দা বান্দির চরিত্র কোনো সময় খারাপ হবে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহ তাম পৃথিবীর জন্য ও আমার হাবিব আমি আল্লাহ জমিনের মধ্যে তোমারে উত্তম চরিত্রবান বানাই পাঠাইলাম সুবহানাল্লাহ। আমার বুজুর্গ মুনতাহা উসিয়ত বিনুরিল বসর কিতাবের মধ্যে ঘটনাটা নয় আল্লাহর হাবিবে ক্ষমা সব 8 জন মহিলার দুধ জমিনও খাইছেন না রে। এর মাঝে একজন মহিলা এর নাম হইল হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিব যখন হালিমাতুস সাদিয়ার ঘরের মধ্যে নেওয়াইল
হালিমাতু সাদিয়া এই কোলের মধ্যে লইছেন, কোল লইয়া দুধ পান করায়। ও সময় দেখুন আল্লাহর হাবিবে হযরত হালিমাতু সাদিয়া একটা স্তনের মধ্যে মুখ মোবারক লাগাইয়া দুধ পান করেন। হযরত হালিমাতু সাদিয়া দুটা স্তনের মধ্যে নবীজি মুখ মোবারক লাগাইলা। হযরত হালিমাতু সাদিয়া চেষ্টা করেন নবীজিরে দুটা স্তনের মধ্যে মুখ মোবারক লাগাইতা, কিন্তু রাসূলুল্লাহ এক স্তন হালিমাতু সাদিয়ার একটা স্তনের মধ্যে মুখ মোবারক লাগাইয়া দুধ পান করিলেন। হযরত হালিমাতু সাদিয়া বারবার চেষ্টা করেন দুটা স্তনের মধ্যে মুখ লাগাইতা। হঠাৎ রাসূলুল্লাহ ফরমাইল, ও মা হালিমা, আমি অনুরোধ করি আর আমারে আর তুমি প্রেশার করিও না, আমারে আর ডিস্টার্ব দিও না, আমি আপনার দুটা স্তনের মধ্যে মুখ মোবারক লাগাইব না। হযরত হালিমাতু সাদিয়া ফরমাইল, জাদু মুহাম্মদ, তুমি আমার একটা স্তন দুধ পান করো, তুমি দুটা স্তন কোন কারণে করো না? রাসূলুল্লাহ ফরমাইল, ও মা হালিমা, আল্লাহ আমারে জমিন সাধারণ কোনো মানুষ বানাই পাঠাইছেন না, আল্লাহ তাম পৃথিবীর জন্য আমারে রহমতুল লিল আলামিন বানাই পাঠাইলা। আজকে যদি আমার মাঝে ইনসাফ থাকে না, যদি আমার মাঝে ইনসাফ থাকে না, এই জমিনের মধ্যে ইনসাফ আর প্রতিষ্ঠিত হইত নাই। ও মা হালিমাতু সাদিয়া, আমি ও কারণে তোমার একটা স্তনের মধ্যে দুধ পান করি, তোমার গরু আমার আরেকজন ভাই আছে, আমি রাসূলুল্লাহ যদি তোমার দুটা স্তন মুখ লাগাই, আমার ভাইয়ের রিজিক আমি খাইলাইম। আমার মাঝে যদি জমিন ইনসাফ থাকে না, এই পৃথিবীর মধ্যে আর ইনসাফ বাইর হইবে না। এমন একজন নবী, যে নবীর চরিত্র, যে নবীর ব্যবহার দেখে মানুষে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিবে মারিয়া মানুষরে কলিমা পড়াইয়া মুসলমান বানাইছেন নিজে না? নবীজি মারিয়া মানুষরে কলিমা পড়াইছেন না, বান্দিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের আখলাক, আল্লাহর হাবিবের চরিত্র দেখিয়া জমিন মানুষে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। আল্লাহর হাবিবের দুধ বই, এনার নাম হইল সাইমা। একবার হাওয়াজি নখলর লগে সাইমারে গ্রেফতার করিয়া লই গেছে। সাইমারে যখন গ্রেফতার করিয়া লইল, ওই সময় সাইমায় সাহাবায়ে কেরাম রে সম্বোধন করিয়া ফরমায়, ও সাহাবায়ে কেরাম হল আনা উখতি সাহিবুকুম, আমারে তুমি তাই জুলুম অত্যাচার করিও না রে, আমি এমন একজন সাইমা আজ গ্রেফতার হইয়া তোমাদের সামনে হাজির হইলাম। তোমাদের সর্দার যাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনর বইন আমার নাম হইল সাইমা। আনা উখতি সাহিবুকুম, আমি তোমাদের সর্দারের বই। আল্লাহর হাবিবের কাছে খবর আই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মহিলারে গ্রেফতার করিয়া লইল, এই মহিলাই আপনার বোন বলিয়া দাবি করতেছে। আল্লাহর হাবিবে ফরমাইলেন, আরে দেরি করিও না রে, এনরে আমার সামনে আনো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আনাইল। আল্লাহর হাবিবে ফরমাইল, ও সাইমা, তুমি নাকি আমার বোন বলিয়া জমিন দাবি করতেছ? সাইমায়ে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বোন, আমারে আপনি পরিচয় করাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হইল সাইমা। রাসূলুল্লাহ ফরমাইল, ও সাইমা, তুমি আমার বোন বলিয়া পরিচয় দেরায়, এর মাঝে কোন দলিল আছে নি, সুবুত আছে নি, আমারে দেখাইলাও। সাইমা কান্দে কান্দি ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ও বই সাইমা, আপনার নবীজি ছুটো আসলাই, আমি আপনারে উড়ো লইতাম, আপনারে কোলের মধ্যে লইয়া আপনার শানু আমি কবিতা গাইতাম, তোমার শানু আমি আবৃত্তি গাইতাম। ইয়া রাসূলুল্লাহ, একদিন
আমি আপনারে উরের মধ্যে লইলাম, কুলের মধ্যে লইলাম, আপনি নবীজি আমার ফিটির মধ্যে খামড় মাসলায়, এই খামড়ের চিল এখন পর্যন্ত আমার শরীর আছে। আল্লাহর হাবিবে ফরমাইল, ও সাহেবা, এবারে যে জায়গার মধ্যে খামড় মাসলাম, এই জায়গাটা তুমি আমার এখন দেখাইলাও। আমার বুজুর্গ মুনতাকা বসিওর কিতাব ঘটনা আছে, আমার বই, আমার কিতাবিকান আমার গাড়িতে কোনো লগে আছে, বানাইল মাত নাই। সাইমায় খাবার তোলা আমার ছয়, খাবার তোলা মারার পরে ফরমাইলি আর রাসূলুল্লাহ, ও জায়গার মধ্যে আপনি আমার খামড় মাসলাই, এখন পর্যন্ত খামড়ের চিন রইছে। আল্লাহর হাবিবে দেখলে দেশ, দেখার লগে লগে নবীজিয়ে নিজের চাদর মুবারক, বদন মুবারক ধরে সরাইছই, এইভাবে মাটির মধ্যে রাখছই, রাখিয়া ফরমাইন, ও বোন সাইমা, আর দেরি করিও না, আমার চাদরের উপরে সামাইল আরাম করিলাও। সাইমা চাদরের উপরে বইছই, নবীজি ফরমাইল, ও সাইমা, তুমি যে কথা কইলাই সত্য কথা, তুমি আমার বোন, আমি হইলাম তোমার ভাই। এখন আমার খোঁজাই, যদি তোমার ইচ্ছা হয় আমার লোকে আমার বাড়ি খানো যাইবাই, আর যদি ইচ্ছা হয় তোমার বাড়ি যাইতাই, আমি নবীজি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর আদর্শ, আল্লাহর হাবিবর ব্যবহার, আল্লাহর হাবিবর চরিত্র, আল্লাহর হাবিবের সাইমারে বাড়ি পর্যন্ত পৌঁছাই দে। ওই সময় লোকেরা ফরমাইল, ও সাইমা, খালি তুমি মুক্তি পাইলে কামাইবে না, তোমার কারণে আমরা সারাই মুক্তি পাইতে লাগবো। এর জন্য আমার বুজুর্গ, আল্লাহ তামাম পৃথিবীর জন্য আমার নবীর আল্লাহ রহমতুল লিল আলামিন বানাইছেন। আল্লাহর হাবিবর ঈদে মিলাদুন নবী মাহফিল আয়োজন করিও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে মানুষে নবীর মিলাদুন নবী মাহফিল এক দিরহাম খরচ করিলেই ভাই, এই মানুষ কিয়ামতের ময়দান হযরত আবু বকর সিদ্দিকের লগে জান্নাতের রইবাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমরে ফারুক ফরমায় যে নবীর মিলাদুল নবী মাহফিল এক দিরহাম 1 টাকা খরচ করিলেই ভাই, এই মানুষে যেন দ্বীন ইসলাম রে জিন্দা করে লইল। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, এর কারণে বাইরে এই সোমবারের দাম আল্লাহর দরবারে অত্যন্ত বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রতি সোমবারে জমিনের মধ্যে রোজা ধরতা খাও না। সুবহানাল্লাহ। এখন মানুষে ধরেননি, আগর আমলে মুরব্বী মানুষে ধরুন, মা চাষি হলে ধরুন, খবর লইবাই। অনেক মহিলা হলে জমিনের মধ্যে প্রতি সোমবারে রোজা ধরেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সুআল করাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে জমিনের মধ্যে কোন কারণে রোজা ধরেন? আমার নবী ফরমায়, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। আমি রাসূলুল্লাহ এই কারণে প্রতি সোমবারে জমিনের মধ্যে রোজা ধরি। ফিহি উলিদতু, আমি নবীজি সোমবারে জমিনের জন্মগ্রহণ করলাম। ও ফিহি উনজিলা আলাইয়া, আর আল্লাহর খাস্তনে সর্বপ্রথম যেদিন আমি নবীর উপরে ওহী নাজিল হইছিল, এই দিনের নাম ছিল সোমবার। এর কারণে আমি রাসূলুল্লাহ জমিনের মধ্যে প্রতি সোমবারে রোজা ধরে হও না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়িও।